এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে আপনারা খাসির কুরমা বানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 50 পিস মতো খাসির মাংস নিয়েছি। তারপর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তারপর এক এক করে সব মশলা দিয়ে দিব, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। তারপর অ্যাড করব দই। দই কিন্তু একদমই স্কিপ করা যাবে না। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেল আর বাদাম বাটা। বাদাম আর নারকেল বাটা দেওয়ার কারণে কুরমাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া। আপনাদের কাছে সাদা গোলমরিচের গুঁড়া না থাকলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। এরপর দিব অল্প পরিমাণে জয়ফল জয়ত্রী গুঁড়া। তারপর দিয়ে দিব ধনিয়ার জিরার গুঁড়া। এখানে আমি ধনিয়ার জিরার গুঁড়া একসাথে মিক্স করে রেখেছিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব, আপনারা চাইলে নাও দিতে পারেন। কুরমার কালারটা যাতে একটু সুন্দর আসে এই জন্য আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। অল্প পরিমাণে তেল দিয়ে দিব, এরপর একটু ঘি দিয়ে দিব। তারপর পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর সবার শেষে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা দেওয়ার কারণে কুরমার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন সবকিছু উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। যতই ভালোভাবে মাখাবেন খেতে ততই ভালো লাগবে। এই রেসিপিটা হলো সম্পূর্ণ গরু স্টাইলের রেসিপি। আমি সবসময় মাংস এইভাবে মাখিয়ে রান্না করি। আপনারা চাইলে অল্প পরিমাণে গুঁড়া দুধ দিতে পারেন। মাখানোর কাজ শেষ হলে আমি সামান্য পরিমাণে বেরেস্তার গরম তেল দিয়ে দিব। সবার শেষে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব ভালো ফ্লেভারের জন্য। সবকিছু কমপ্লিট হওয়ার পর আমি চুলায় তুলে দিব। এটাই ছিল আজকে আপনাদের জন্য আমার একটা ছোটখাটো রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে আমার রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।